আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তাকে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা শেষ করে দেন না। কিসের কারণে? রহমানের কারণে। কিসের কারণে? রহমানের কারণে। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ আর সুবিধা দিয়েছেন যে তোমরা ভোগ করতে থাকো, তোমরা ভোগ করতে থাকো, তোমরা আমার দয়া মায়া দেখো। আমি আল্লাহ কত বড় দয়ালু, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়ালু। আপনি একটা বড় কোম্পানির মালিক, আপনি একজন কর্মচারী নিয়োগ দিয়েছেন, সে যদি সামান্য কাজে একটু ঢিলামি করে, দেখবেন মাথাটা গরম হয়ে যায়। এরকম যদি করো তাহলে কালকে থেকে তোমার চাকরি থাকবে না। কি বলেন, ঠিক না? অথচ মালিক যদি ইচ্ছে করেন আমার এই জমিনের উপরে তুই থাকতে পারবি না, তুই আমার হুকুম মানো না, আমাকে এক বলে স্বীকার করো না, আমার সঙ্গে তুই শরীক করো, আমার যারা নেক বান্দা তাদেরকে তুই কষ্ট দাও, তোকে আমি কোনো খাবার দিব না, পানি দিব না। এটা আল্লাহ তাআলা করতে পারেন কিন্তু করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়ার মায়া কত বেশি। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া এত বেশি, এই রহমতকে, এই দয়া মায়াকে 100টা ভাগ করেছেন। 100 কত? 100 ভাগ। 100 ভাগের যত রহমত আছে 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। কত ভাগ? 99 ভাগ রেখে দিয়েছে। আর 1 ভাগ মানুষের ভিতরে, জিনের ভিতরে, আরো যত পশু পাখি আছে এর ভিতরে ভাগ করে দিয়েছেন মাত্র 1টা ভাগ। 1টা ভাগ দেওয়ার কারণে কি অবস্থা হয়ে গেছে। আমরা একজন আরেকজনকে কত না ভালোবাসি। মা তার সন্তানকে কত ভালোবাসে, পিতা তার সন্তানকে কত ভালোবাসে, আবার সন্তান মাতা পিতাকে কত ভালোবাসে। কি বলেন, ঠিক না বেঠিক? একজন ইমাম তার মুসল্লিদেরকে কত ভালোবাসে, আবার মুসল্লিরা ইমাম সাহেবকে কত ভালোবাসে। একজন প্রতিবেশী আর এক প্রতিবেশীকে কত ভালোবাসে। এইভাবে এই যে মায়ার মমতা, এই মায়া মমতাটা 100 ভাগের 1 ভাগ, আর পুরা 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।